তিনটি গুণের কারণে রোনালদোকে এখনও পর্তুগালের অনেক প্রয়োজন। প্রতিভা, অভিজ্ঞতা, মানসিকতা, সবসময় এই তিনটি জিনিস আমরা দেখি। দলের জন্য কিছু করতে সদা তৎপর থাকে সে। এই কারণেই তিনি জাতীয় দলের অপরিহার্য অংশ। সেরা হওয়ার ক্ষুধাটা তার মধ্যে অনেক কাজ করে। মাঠে সে অনেক বড় অবদান রাখতে পারে। রোনালদোকে নিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে কদিন আগে এক সাক্ষাৎকারে একথা বলেছেন রবার্তো মার্টিনেজ। মাঠে তো বটেই, অনুশীলনেও বিন্দুমাত্র ছাড় দেন না রোনালদো। ফিটনেস নিয়ে অনেক কাজ করেন পর্তুগালের তারকা ফুটবলার। 2026 বিশ্বকাপে তার বয়স হবে 41 বছর। আগামী বছরের জুন জুলাইয়ে শুরু হতে যাওয়া পর্তুগালের বিশ্বকাপ পরিকল্পনা স্বাভাবিকভাবেই তাকে ঘিরে তৈরি হচ্ছে। পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজের মতে রোনালদো শুরুর একাদশে থাকার মতো অপরিহার্য খেলোয়াড়। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক গোল করে ওলট পালট করে দিচ্ছেন রেকর্ড বইয়ের পাতা। 40 পেরোনোর পরও যেভাবে ছুটে চলছেন তা সত্যি অসাধারণ। ফুটবল প্রেমীরা তো বটেই, ছন্দে থাকা রোনালদো দেখে প্রতিপক্ষ দলের মুখও শোনা যায় প্রশংসা। ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 1000 গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্যের কথা আগেই বলেছিলেন রোনালদো। আন্তর্জাতিক দল, ক্লাব, ফুটবল সব মিলিয়ে এখন পর্যন্ত 20 বছরের বেশি সময় খেলে তিনি করেছেন 954 গোল। 1000 গোলের প্রসঙ্গে কোচ বলেন, রোনালদো এখন তার ক্যারিয়ারের দারুণ এক অবস্থায় আছে। তার গোলের ব্যাপারে আলোচনা হলে সে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কথাবার্তা কম বলেন। 1000 সংখ্যা আমার মতে গোল নয়। কিছুদিন পরে সে অবসর নেবে, তেমনই কিছু মনে হচ্ছে। তার সাফল্যের রহস্য হচ্ছে আজ ও কাল সবসময় নিজের সেরাটা দেওয়া। 2006 থেকে 2022 পর্যন্ত 5 বিশ্বকাপে খেলেছেন রোনালদো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে জুন জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। 2026 ফুটবল বিশ্বকাপে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বলে কয়েক মাস আগে জানিয়েছে রোনালদো। তবে প্রতিযোগিতামূলক ফুটবল কবে ছাড়বেন তা এখনো জানাননি তিনি। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত 226 ম্যাচে 143 গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে এখনো তিনি সর্বোচ্চ গোলদাতা।